সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। ধর্ষণের অভিযোগে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, দেবর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। আমার মেয়ের সাথে যে অনৈতিক ঘটনা ঘটেছে এর শাস্তি চাই। আল্লাহ, আপনি আমার বোন আসিয়াকে জান্নাতের পাখি বানায় দেন। আল্লাহ, আসিয়া ও একটা শিশু, আল্লাহ নারী হয়ে উঠবার আগে, মেয়ে হয়ে উঠবার আগে আল্লাহ তার সাথে আল্লাহ আমরা নিজেরা পুরুষ এই পরিচয় দিতে আল্লাহ লজ্জা হয়। আল্লাহ, এই রমজানে আপনার কাছে বিচার দিলাম। আল্লাহ, আমার বোনটারে দুনিয়ায় বসে এত কষ্ট দিল, আল্লাহ আপনি ওদেরকে দুনিয়া আখিরাতে এর থেকে 1000 গুণ কষ্ট দিয়ে আল্লাহ আপনি ওদেরকে কবরে নিয়ে। আমি তো ওইটাই বলি না, আমি বলছিলাম আমি ঘুমাইছিলাম, যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে। আপনি বলছেন যে সিহারের পরে আবার বলছেন রাত 2:30, এটা মানে টাইমটা আসলে মানে আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম, মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি। ওই সিয়ারের একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল, তারপরে ওরে উঠেছি, দরজা দিচ্ছি, বাথরুমে গেছি, দরজা দিয়ে ওরে উঠেছি। উঠানোর পর ও একটু কথা করছিল আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক উঠতেছে। আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ পড়েছিল, ও তো খেয়াল করিনি। তা ফ্লোরের পর পড়েছিল এর জন্য মানে ওর অনেক ঠান্ডা লাগছে, তাই আমি বলছি তুই ঘুমাই পড়। তারপরে সকালে যে সময় ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে। আমার হাজব্যান্ডও ছিল, মানে ও করছে যে আমার ভাইও ছিল, ভাই দেখছে, মাও দেখছে, কিন্তু কিছু কইনি। তা আমি করছি, তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে হচ্ছে আমি কি মাগের কাছে সব কবো, এর আগেও আব্বু এরম করছে আমার সাথে। বলছে কি আমারে ধরে অনেক মারছে, আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুইছিল। ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকাল হয়ে গেছে, তখন তো অনেক লোকজন আসে, একজনের বাড়ি আসে। তারপরে সকালের সাথে সাথে ঘর খুলে দিচ্ছে, আর আমার কইছে যাতে কিছু না কই, মনে করেন ওরে তো একবার মানে কেউ টের পাইছে জন্য সারি দিচ্ছে। কইছে যে তুই যদি কিছু কোস তাহলে তোর বোনটা টের পাবেন না। মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে, তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো, বাড়িতে একা কারোর কাছে ফোন দিতেছে না। তারপর বাড়ির আশেপাশের লোক আসে দেখি আসি এরম করতেছে, জ্ঞান হারাই ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে। তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি, সবাই কইছে আমার শাশুড়ি, তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে। নেওয়ার পরে আম্মুরা যেই গেছে, আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পলাইছে। আর বাড়িতে আমার শ্বশুর ছিল, আমার দেবর ছিল, আমার হাজব্যান্ড ছিল, ওনারা 3 জনই পুলিশ গেছে আর পলাইছে। মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পলাইছে। আর আমার সাথেও এরকম এর আগে একবার হয়েছে, তা আমি বাড়িতে জানাইছি, আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা, কিন্তু মান সম্মানের বইতে আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছে। আর ফোনে কইছি, অনেকেও বিশ্বাস করিনি। আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে, তাহলে আমার ধরে খালি মারে, কয় কি তোরে মারবানে। মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো, মনে করেন সেদিন আমার সাথে ওরকম কিছু হতো। এর আগে কিরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি, আব্বু আমার মানে আমার শ্বশুর আমাদের পিছন থেকে জড়াই ধরছে, মানে কিছু করতে চাইছিল, কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না, রাস্তাতে লোক যাচ্ছিল, এর জন্য কিছু করিনি। মানে আমার হাজব্যান্ড তো সব জানে, ওই দরজা খুলে দিচ্ছে, মনে করেন যে মানে কেউ টের পাই মন জায়গায় সেরে থুতো যে কেউ জানতো না। যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হয়েছে? ওই 2:30-এর দিক, মানে সেরির পরই আমি ওরে পাইছি, সেরি খাওয়ার পর। হ্যাঁ জি, আমরা রাতে খাওয়ার পর 3 জন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম। তারপর মাঝরাত্রে ওরে পাইছি, মানে সেরি খাওয়ার পর আমি বাথরুমে উঠছি, যেই দরজা খোলা,
তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে। আমি ভাবছি ফ্লোরের পর পড়ে রয়েছে, এর জন্য ওর ওরম লাগতেছে। আমি বলছি তুই ঘুমাই পড়। সকালেও করছে আমার সাথে, তাও এরম করছে। ভাই দরজা খুলে দিচ্ছে, কিন্তু ভাই হচ্ছে কিছু কই নেই, মানে কথা কথি পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে। আমি বুঝতেছি, আমি যে মায়ের কাছে ফোন দেবো, ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই। করছে যে তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস, তাহলে করলাম তোর বোনরা যেটুকু আছে, কেউ কি চায় তার বোনরে হারাতি? হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বোনরে হারাতি। কেউ তোমার নিজের বোন, তাহলে ওর সাথে বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমি জানিও কিছু করতে পারিনি। আসিয়ার বড় বোন, সে বলতেছে তার শ্বশুর তাকে দর্শন করার চেষ্টা করছিল, একবার রাত্রে নাকি পিছনের থেকে জড়ায় ধরছে। সে কেমন মানুষ? শুয়োরের চেয়ে খারাপ, কুকুরের চেয়ে খারাপ। যে ছেলের বউর সাথে কিভাবে এগুলো করে? ছেলের বউ আর নিজের মেয়ে তো একই, সেই ছেলের বউর সাথে সে এইগুলো করতে চায়। আর সবচেয়ে মাথায় ঢুকে না এই বিষয়টা যে 8 বছর একটা বাচ্চারে, 8 বছর একটা বাচ্চার ভিতরে কি আছে যে 8 বছরের বাচ্চার দিকে তুই লোভ দিলি? 8 বছরের বাচ্চাটারে 3 জন বাপ ছেলে 3 জন মিলা দর্শন করলি, দর্শন করে এই বাচ্চাটারে মেরে লাইলি। তোরা তো শিয়াল কুকুরও না, শিয়াল কুকুরও বহুত ভালো, কারণ পশু পাখি মানুষের ভাষা বুঝে। তোরা তো মানুষই না, তোর একটা জানোয়ার। এই সমাজটাকে ধ্বংস করে দিতেছস তোদের মতো কিছু পুরুষের কারণে। আজকে সারা বিশ্বের পুরুষের বদনাম হইতেছে। আজকে নিজেদেরকে পুরুষ মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগতেছে যে একটা 8 বছরের বাচ্চারে দর্শন করছস তোরা। তোদেরকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। এভাবে প্রশ্ন করো না, নারী তুমি কি পড়েছিলে? পুরুষদের চোখের হেফাজত করা ফরজ। এই জিনিসটা, এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি, আমি ইসলাম ধর্ম অনুসারী। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক কোনো ব্যাপার না। ছেলেদের চোখের আবরুত, ছেলেদের পর্দা করা ফরজ। এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। আল্লাহ আসিয়ার আব্বা আম্মা, আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে দেখবে, আল্লাহ তার মনে পড়বে তার বাচ্চাটার আল্লাহ ব্লেড দিয়ে কাইটে ছিদ্র করে ধর্ষণ করছে।